গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে সকালবেলা উঠে ঘরের বাসি কাজটা সেরে গেছিলাম বাপনের সঙ্গে বাজারে। অনেক দিন যাবতই বাজার যাই না, যাই সন্ধ্যার দিকে ছেলে মেয়ে দুজনে হাঁটতে হাঁটতে নিয়ে যাই। সেই সময় তো আর মাছ বাজারে সেরকম মাছ টাছ থাকে না। আর কদিন ধরেই না আমার একটু ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিল, তাই জন্য ভাবলাম যদি ইলিশ মাছ পাই তাহলে নিয়ে আসবো। বাপনকে বললে বাপন আনতে চায় না, বলে অনেক দাম, তোমার টাকা নষ্ট করতে হবে না। তাই জন্য আজকে জোর জবরদস্তি করে ওকে না মানে ইলিশ মাছ নেব বলে যাইনি, এমনিই গেছিলাম। এর মধ্যে একদিন ইলিশ মাছ এনে খাইয়েও ছিল, যদিও সেই মাছটা একটু ছোট সাইজের ছিল। তা আমি ভাবলাম না, একটু বড় সাইজের মাছ এনে সবাই মিলে এক পিস করে হলেও খাবো। তো সেই জন্যই গেছিলাম। আর মাছের সাইজটা বেশ একটু বড়ই ছিল, মানে পেটিগুলোই 9 পিস মতো হয়েছে, 8 পিস মতো হয়েছিল, সবার জন্য হয়ে গেছিলো। আর লেজার মাথাটাকে আমি ধুয়ে রেখে দেবো, মাথাটা দিয়ে একদিন কচুর শাক করবো আর লেজাটা একদিন ভর্তা করে দেবো। যদি লেজাটাকে আর মাথাটাকে ঝোলে দিয়ে দিই, লাস্টে দেখা যাবে যে সবাইকে পেটিটাকে দিয়ে দেবো আর আমি লেজার মাথাটাকে খাবো। আর সবসময় কেন বলুন, আমি নিজেই স্যাক্রিফাইস করব, তাই আজকে সবাই পেটি খাবো, 1 পিস করেই খাবো, আর লেজাটাকে আর মাথাটাকে রেখে দেবো। ঘরের বউ হলেই যে সবসময় স্যাক্রিফাইস করতে হয় নিজের সব সকাল্লাদ ছেড়ে, সেটা কিন্তু না। যদিও আমার বাড়িতে কেউ আমাকে বলে না, কিন্তু কারোর বাড়িতেই কোনো বউকেই কেউ বলে না, কিন্তু সংসার যখন নিজের হাতে হয় না, তখন দেখবেন আপনি আপনারটা না খেয়ে অন্য কাউকে খাইয়ে দেবেন, এটাই বাস্তব। তো আজকে ওই জন্য পেটিগুলোই সব রান্না করব, যাতে কেউ এক্সট্রা না পায় আর আমাকে লেজা আর মাথাটা না খেতে হয়। তো তাই জন্যই এখন ভালো করে মাছটাকে ধুয়ে নিলাম। আর আমার দিদা বলতো ইলিশ মাছটা কি খুব ভালো করে একবারই ধুতে হয়, কিন্তু ওই যে রক্ত রক্ত জলগুলো বেরোচ্ছিলো, ওটা যতক্ষণ না ক্লিয়ার হয় ততক্ষণ আমার যেন খেতে ইচ্ছা করে না, তাই ভালো করে একটু ধুয়ে নিলাম। আর এদিকে বোয়াল মাছটাও বড় সাইজের ছিল, বোয়াল মাছটাও নিয়ে এসেছি। আজকে আর করবো না, আজকে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিই টিফিন বক্সে করে, অন্য দিন ধরবো। আর ওদের মাছটা ফ্রিজেই ছিল কাটা, সেটা দেখলাম একটু বরফ হয়ে গেছে, তো সিদ্ধ বসাবো, তাই জন্য একটু জলের তলায় ছেড়ে রাখলাম। এই যে সর্ষে বাটার পেস্টটা দিয়ে সর্ষের যে ঝোলটা করে নিয়েছিলাম, আর এবারে ম্যারিনেট করা কাঁচা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছটা কিন্তু আমি ভাজিনি, এইভাবে ইলিশ মাছ না ভেজে রান্না করলে কিন্তু খেতে টেস্ট বেশি হয়। এই যে উপর থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে তেল ছড়িয়ে নামিয়ে নেবো। তো বুচান বললো, মা তোমার রান্না করতে করতে আমি পুজোটা দিয়ে নিই। তো এখন পুজো দিচ্ছে, আর দেখুন গাছে কি সুন্দর ফুল দিচ্ছে। এই গাছের ফুল দিয়ে আবার ঠাকুরের আসনে সবার পায়ে হয়ে যায়। আর এই যে লক্ষ্মী জবা গাছগুলো না আমি খুব শখ করে গড়িয়া থেকে কিনে, মানে হাট থেকে কিনে এনেছিলাম। বেশ ভালো ফুল দিচ্ছে। আগে টবে ছিল যদিও, তখন একটা দুটো করে ফুল দিত। তারপরে আমার মা বললো এটাকে মাটিতে বসিয়ে দে। আমার দিদার গাছের খুব শখ ছিল, দিদার থেকেই এই শখগুলো আমার মধ্যে এসছে, গাছ বসানো। কিন্তু দিদা প্রচুর পরিমাণে গাছের যত্ন নিত, আমি আর সেটা পারি না, আমি খালি বসাই। বুচান এই যত্নগুলো আমার নেয়। তারপরে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, যদিও খাওয়ার সময় ভিডিওটা আর করতে পারিনি, আমি স্নানে গেছিলাম বলে। এই যে সবাই ইলিশ মাছ দিয়ে খাচ্ছে, আর ইলিশ মাছ এই যে আমার আর ভাইয়ের আর বুচানের রয়েছে, আর আমার মায়ের খাওয়া হয়ে গেছে, মা শুয়ে পড়েছে। এগুলোও সব টান টান হয়ে পড়েছে, আমার নাইটিগুলোকে টেনে টেনে নামিয়ে শুয়ে রয়েছে, দেখুন ওইখানে একটা এখানে একটা। আর এটা সন্ধ্যাবেলা থেকে শুরু করেছে হাউ 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 হাউ। এর যে কী হয়েছে ভগবান জানে, আসলে কি হয়েছে ভগবান জানে না, এটার হিট উঠেছে। এটাকে যেহেতু ঘরের ভিতরে আটকে রেখেছি, তাই জন্য এটা এরকম হাউ হাউ করেই যাচ্ছে। আমার একটা পাত্রী চাই। এই যে আমার নাতি সারা দিন হ্যাঁ 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 হেন্দেই যাচ্ছে, ওর গার্লফ্রেন্ড ওকে ধোকা দিয়েছে। ওই যে শুনুন, বহুত আত্মনাদ ওর ভিতর দিয়ে বেরিয়ে আসছে। এই যে তোমার জন্য আমি পাত্রী খুঁজছি অনলাইনে, লাগবে? পাত্রী লাগবে? দুঃখে একদম আর বাঁচতে পারছে না, অজ্ঞানী হয়ে যাচ্ছে। আর তার মায়ের কোনো ইয়ে নেই, সে ঘুরে বেড়াচ্ছে, হেলদোল নেই। ছেলের যে বিয়ের দুঃখে কষ্টে রয়েছে, মায়ের কোনো চিন্তা নেই।
আমি দিদা হয়ে কি করে দেখি, কিভাবে দেখি আমার ছোট বাচ্চার এত কষ্ট। আপনাদের কাছে যদি ওর জন্য একটা মেয়ে থাকে প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, আমি ওর বিয়ে দিতে চাই। তো সারা সন্ধ্যা ওর সঙ্গে একটুখানি লাগছিলামই, ওরকম করছিল বলে। তারপরে আমরা আবার রেডি হয়ে একটু বেরালাম। আমাদের এখানে ওই হরিচাঁদ গুরুচাঁদের কীর্তন হচ্ছে, সেখানেই নিমন্ত্রণ করে গেছিলো, সেইখানে প্রসাদ খেতে। আর গিয়েই দেখি কত দল আসছে, খালি এদিক দিয়ে ওদিক দিয়ে দল আসছে। আর ওই যে গলু দৌড় দিল ওর বন্ধুদের দেখে। আর এখানে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দল আসা দেখছিলাম। আমি মন্দিরের ভিতরে যেতে পারবো না কিছু কারণবশত, তাই জন্য আপনাদের আর ভগবানের দর্শন করাতে পারলাম না, বাইরে থেকেই দলটা দেখে নিন। গলু যেহেতু ওদিকে চলে গেছে তাই গলুকে দিয়েও দেখাতে পারলাম না। তারপরেই মুষলধারে বৃষ্টি চলে আসলো, আর একের পর এক দল ঢুকছে। মানে এদের কোনো মানে সত্যি ভগবানের কি দান না, দেখুন এদের কোনো কষ্ট কিচ্ছু হয় না। আমরা এমনি সময় বৃষ্টি হলে দৌড় দিই, আর এরা ভগবানের নামে এইভাবেই বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে চলেছে। আর দেখুন কি হারে বৃষ্টি। তারপরে আর ভগবানের প্রসাদ পেলাম না, কপালে ছিল না, বৃষ্টিতে ভিজে